ফ্রেন্ডস, আমি রয়েছি এখন এসডিও অফিস। এসডিওতে এসেছি যতক্ষণ, তাহলে আমি তোমাদেরকে জানিয়ে দিই যে এসসি এসটি ওবিসি যে ফরম্যাট বানাতে হয়, কীভাবে আমরা এই ফরম্যাট বানাবো, কারাই বা এই ফরম্যাট তৈরি করবে, কীভাবে বানাতে হবে, বা কে কে এই ফরম্যাট বানাতে পারবে, সবকিছু বিষয়বস্তু আজকে আলোচনা করব। বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের রিকোয়ারমেন্ট বোর্ড চাকরিতে এসসি এসটি ওবিসি রিজার্ভেশনের জন্য একটি ফর্ম ফিল আপ করার জন্য বা ভেরিফিকেশনের জন্য একটি ফরম্যাট চাওয়া হয়। এখন প্রশ্ন হলো কোন কোন ক্যান্ডিডেটরা এই ফরম্যাট তৈরি করতে পারবে। প্রথমত জানিয়ে দিই, এই এসসি এসটি ওবিসি ফরম্যাটের প্রয়োজন হয় যখন সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো চাকরির এজ রিল্যাক্সেশন বা রিজার্ভেশনের জন্য একটি ফরম্যাটের প্রয়োজন হয়। এসসি এসটি ওবিসি ফরম্যাটের কী কী ফ্যাসিলিটি রয়েছে তা তোমাদেরকে জানিয়ে দিলাম। এবার জানবো সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে কে কে এই ফরম্যাট বানাতে পারবে। ফরম্যাট বানানোর আগে এটা জানা খুবই জরুরি, যাদের এসসি এসটি ওবিসি সার্টিফিকেট আছে সবাই কিন্তু বানাতে পারবে না এই ফরম্যাট। তাহলে কারা বানাতে পারবে? যাদের এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের সাবকাস্ট সেন্ট্রাল গভর্নমেন্টের লিস্টে আছে তারাই কিন্তু এই ফরম্যাট বানানোর জন্য অ্যাপ্লিকেবল হবে। এখন জেনে নিই কাদের সাবকাস্ট সেন্ট্রাল গভর্নমেন্টের ওবিসি লিস্টে আছে। আমি এখন যে লিস্টটা দেখাচ্ছি এটা হলো ওয়েস্ট বেঙ্গলের সেন্ট্রাল গভর্নমেন্টের সাবকাস্ট ওবিসি লিস্ট। তাহলে যাদের ওবিসি সার্টিফিকেট আছে তারা চটজলদি মিলিয়ে নাও যে তোমাদের সাবকাস্ট সেন্ট্রাল গভর্নমেন্টের লিস্টে আছে কিনা। ডান দিকে রয়েছে গ্যাজেট রেজুলেশন নাম্বার, যেটা তোমাদের ওবিসি সার্টিফিকেটও পেয়ে যাবে, আর বাঁ দিকে রয়েছে তোমাদের সাবকাস্ট। আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে দেখে নেবে। এখনও পর্যন্ত ওবিসি সেন্ট্রাল গভর্নমেন্টের সাবকাস্ট রয়েছে টোটাল 99। এখন আমি দেখাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের সেন্ট্রাল গভর্নমেন্টের এসসি সার্টিফিকেটের সাবকাস্ট। শুধুমাত্র এই সাবকাস্টগুলি ওয়েস্ট বেঙ্গলের সেন্ট্রাল গভর্নমেন্টের লিস্টে রয়েছে। এসসি সার্টিফিকেট মোট রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের এখনও পর্যন্ত টোটাল 60। সর্বশেষ দেখাচ্ছি এসটি সার্টিফিকেট অর্থাৎ শিডিউল ট্রাইব। এই লিস্টগুলি সেন্ট্রাল গভর্নমেন্টের লিস্টে রয়েছে এসটি সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গলের। এসসি এসটি ওবিসি যে সমস্ত সাবকাস্টগুলি দেখালাম সেন্ট্রাল গভর্নমেন্টের, সেই সমস্ত সাবকাস্টগুলি কিন্তু ফরম্যাট বানানো যাবে। এখন বলবো ফরম্যাট অ্যাপ্লিকেশন পাবে কোথায়, কীভাবে বানাতে হয়, কোথায় গিয়ে বানাবে। এই ফরম্যাটটা আপনারা পাবেন যেই রিকোয়ারমেন্ট বোর্ড নোটিফিকেশন রিলিজ করবে, সেই নোটিফিকেশন পিডিএফের মধ্যে কিন্তু এই ফরম্যাট দেওয়া থাকবে। যেই রিকোয়ারমেন্টের অ্যাপ্লিকেশন করতে হয় সেই রিকোয়ারমেন্টের নোটিফিকেশনের মধ্যে দেওয়া ফরম্যাট বানাতে হয়। এখন আমি দেখাচ্ছি রেলওয়ে রিকোয়ারমেন্ট বোর্ডের দেওয়া ফরম্যাট। এটা হলো ওবিসি সেন্ট্রাল গভর্নমেন্টের রেলওয়ে রিকোয়ারমেন্ট বোর্ডের দেওয়া ফরম্যাট। এখন এটাকে নিজের হাতে বা টাইপিং করে ফর্ম ফিল আপ করতে হবে। আমি একটু বলে দিই কোথায় কি লিখতে হবে। প্রথমে লেখা রয়েছে ফরম্যাট ফর ওবিসি নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট। এটা বানাতে গেলে অবশ্যই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে থাকতে হবে, প্লাস ওবিসি নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট থাকতে হবে। এরপর লেখা রয়েছে ফর্ম অফ সার্টিফিকেট টু বি প্রডিউসড বাই আদার ব্যাকওয়ার্ড ক্লাস ব্র্যাকেটে এনসিএল অর্থাৎ নন ক্রিমি লেয়ার অ্যাপ্লাইং ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। দিস ইজ টু সার্টিফাই দ্যাট, নিজের নাম বসাবে, সন ডটার অফ, বাবার নাম বসাবে, ভিলেজ দেবে, ডিস্ট্রিক্ট অথবা ডিভিশন দিয়ে দেবে, তারপর দেওয়া রয়েছে ইউনিয়ন টেরিটরি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবে, নিজের রাজ্যের নাম, বিলং টু দ্য ড্যাশ কমিউনিটি অর্থাৎ যে সাবকাস্ট সেই সাবকাস্টের নাম ওইখানে বসাতে হবে। তারপর লেখা রয়েছে এম্পাওয়ারমেন্ট রেজুলেশন নাম্বার, যেটা তোমার সার্টিফিকেটে থাকবে সেটা বসাবে, প্লাস ওই রেজুলেশন নাম্বারের সাথে থাকা ডেটটাও ওখানে বসাবে। এরপর দেওয়া রয়েছে শ্রী শ্রীমতী কুমারী, নিজের নাম বসাবে, তারপর রেসিডেন্স ডিস্ট্রিক্ট নেম দিয়ে দেবে, তারপর ইউনিয়ন টেরিটরি অথবা স্টেট। এইগুলি লেখার পর আর কিছু ফর্ম ফিল আপ করতে হবে না। এরপর এটা ফর্ম ফিল আপ করার পর সোজা পৌঁছে যেতে হবে তোমার লোকাল এসডিওতে। সেখানে গিয়ে বলতে হবে আমি ফরম্যাট বানাতে চাই, তার জন্য কী কী ডকুমেন্টস লাগবে। এসডিও অফিসে একটি লিস্ট টাঙানো থাকে যে ফরম্যাট বানানোর জন্য কী কী ডকুমেন্টস লাগে। আমি একটা লিস্ট দেখাচ্ছি, অবশ্যই নিজের লোকাল এসডিওতে গিয়ে খোঁজ নেবে যে কোন কোন ডকুমেন্টস লাগে। আমি একটা সম্ভাব্য ডকুমেন্টস তোমাদেরকে দেখাচ্ছি যে এই ডকুমেন্টসগুলো লাগতে পারে। এটা হলো এসসি এবং এসটি সার্টিফিকেটের রেলওয়ে রিকোয়ারমেন্টের দেওয়া সেন্ট্রাল গভর্নমেন্টের ফরম্যাট। এখানে ওই একই রকম ফর্ম ফিল আপ করতে হবে। দেখতেই পাচ্ছ লেখা রয়েছে দিস ইজ টু সার্টিফাই দ্যাট, শ্রী শ্রীমতী নিজের নাম বসাবে, তারপর ফাদার্স নেম বসাবে, ডিস্ট্রিক্ট নেম দিয়ে দেবে, স্টেট নেম দেবে, তারপর লেখা রয়েছে বিলং টু দ্য, এখানে আপনার এসসি সার্টিফিকেট আছে না এসটি সার্টিফিকেট আছে সেটা ওখানে লিখতে হবে। তারপর লেখা রয়েছে কাস্ট অফ ট্রাইব হুইচ ইজ রিকগনাইজ অ্যাজ শিডিউল কাস্ট অর শিডিউল ট্রাইব আন্ডার। নিচে যে রেজুলেশন নাম্বারগুলো রয়েছে এখানে টিক মারতে হবে। এই রেজুলেশন নাম্বারগুলো তোমার সার্টিফিকেটের সাথে অবশ্যই কিন্তু মিলিয়ে নিয়ে তারপর টিক মারবে। ফর্মের নিচের দিকে ছোট্ট একটা জায়গা রয়েছে, এখানে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করে দেবে। আপনারা এটা একটু পড়ে নিয়ে ভালোভাবে ফর্ম ফিল আপ করবেন। এটা ফর্ম ফিল আপ করার পর আপনার লোকাল এসডিও অফিসে চলে যাবেন, সেখানে গিয়ে জিজ্ঞাসা করবেন আমি ফরম্যাট বানাতে চাই, কি করব। তারা বলে দেবে যে কোন কোন ডকুমেন্টস এই ফরম্যাটের সাথে জমা দিতে হবে। তাহলে এইভাবেই তোমরা ফরম্যাট বানাবে যেই প্রসেসে বললাম। যদি কোনো এই বিষয়ে কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে কোশ্চেন করবে, আমার সেই তথ্য জানা থাকলে অবশ্যই অ্যান্সার দেবো। আজকের মতন এখানেই বাই। নেক্সট কন্টেন্ট ইডব্লিউএস সার্টিফিকেট কীভাবে বানাতে হয় সেটা দেখাবো।